ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ছিল আব্দুল্লাহ এবং উপনাম ছিল আবু বকর। ইসলাম গ্রহণের পর তাকে সিদ্দিক এবং আতিক উপাধি প্রদান করা হয়। ইসলামী জগতের ইতিহাসে তিনি সিদ্দিকে আকবর অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সত্যবাদী রূপে সামাজিক মর্যাদা লাভ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম ছিল উসমান ইবনে আমের, তার উপনাম ছিল আবু কুহাফা এবং মাতার নাম ছিল সালামা এবং তার উপনাম ছিল উম্মুল খায়ের। পিতামাতার উভয় দিক থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে ছোট ছিলেন। তিনি 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের একটি শাখা বনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স যখন 16 বছর, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 18 বছর। তখন থেকে তাদের মাঝে বন্ধুত্ব ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেই জানতে পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের হেদায়েতের জন্য কুরাইশ বংশ থেকে একজনকে নবুয়ত দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের আঙিনায় দাঁড়িয়ে আছেন। এমন সময় বিখ্যাত কবি উমাইয়া ইবনে সালত আগমন করে বললেন, হে আবু বকর, যে নবীর প্রতীক্ষা করা হচ্ছে তিনি মক্কায় প্রেরিত হবেন নাকি আমাদের তাইফে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, তিনি কোথায় প্রেরিত হবেন তা আমি বলতে পারি না। উমাইয়া ইবনে সালত অত্যন্ত বিচক্ষণ হওয়া সত্ত্বেও এই উত্তর শুনে তিনি নীরব হয়ে গেলেন। কোনো মন্তব্য না করেই সেখান থেকে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার প্রশ্নের পর আরও চিন্তিত হয়ে গেলেন। তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়ে উমাইয়া ইবনে সালত এর কথা বললেন। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন তাওরাত ও ইনজিলের একজন অভিজ্ঞ আলেম এবং বুজুর্গ। তিনি উত্তর দিলেন, এ বিষয়ে আমি গভীর চিন্তা ভাবনা ও গবেষণা করে যা বুঝেছি তা হলো এই যে সেই প্রতীক্ষিত নবী আরবের মধ্যবর্তী স্থানে প্রেরিত হবেন। আমাদের মতে সেই মধ্যবর্তী স্থান হলো এই মক্কা নগরী, আর মক্কার শ্রেষ্ঠ গোত্র হলো কুরাইশ। সুতরাং তিনি কুরাইশ বংশেই প্রেরিত হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাকার এই তথ্য শুনে নবী আগমনের অপেক্ষা করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবসা করার জন্য সিরিয়া গেলেন। সেখানে অবস্থানকালে তিনি কোনো এক রাতে স্বপ্ন দেখেন যে মক্কা নগরীতে সুন্দর ও স্বচ্ছ এক চন্দ্রের উদয় হয়েছে, যার আলোকরশ্মি মক্কার প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে, আর সে আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একসময় চাঁদটি তার সব আলো নিয়ে তারই কোলে নেমে এলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মনে এক অভূতপূর্ব আনন্দ ও প্রশান্তি অনুভব করলেন। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সেখানকার এক খ্রিস্টান পাদ্রীর নিকট স্বপ্নটি বর্ণনা করলেন। পাদ্রী জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি পবিত্র মক্কা নগরীতে। পাদ্রী পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন? তিনি বললেন, আমি ব্যবসা করার জন্য এসেছি। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, আপনি কোন বংশের লোক? তিনি বললেন, আমি কুরাইশ বংশের লোক। শুনে পাদ্রী বিস্মিত হলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় বললেন, অতি শীঘ্রই আপনাদের শহরে আপনাদের বংশ থেকে একজন নবীর আবির্ভাব ঘটবে। আপনি তার জীবদ্দশায় তার বিশিষ্ট উপদেষ্টা হবেন এবং তার ইন্তেকালের পর আপনি তার খলিফা হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের সাথে তার কথাগুলো শুনলেন। কাউকে কিছু বললেন না। সফর শেষে দেশে ফিরে আসলেন, কিন্তু এই স্বপ্ন ও তার ব্যাখ্যা সম্পূর্ণ গোপন রাখলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 38 বছর হলো, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হলো। একসময় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর, আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী। আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুসুলভ ভঙ্গিতে বললেন, হে মুহাম্মদ, আপনি যা দাবি করেছেন এর সপক্ষে আপনার কোনো দলিল আছে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমার নবুয়তের দাবির সপক্ষে দলিল তোমার ওই স্বপ্ন যা তুমি সিরিয়া সফরকালে দেখেছিলে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোপন স্বপ্নের তথ্য বলে দিলেন, যা তিনি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গোপন স্বপ্নের তথ্য শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আনন্দের সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার সাথে নিজের গলা মিলালেন
করলেন এবং তার কপালে চুমু খেলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও তিনি তার কপালে চুমু খেয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ প্রসঙ্গে স্বয়ং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যার কাছেই ইসলাম পেশ করেছি সেই ইসলাম গ্রহণের পূর্বে নিজে নিজে বিবেচনা করেছে, একটু চিন্তিত হয়েছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইসলাম পেশ করার সঙ্গে সঙ্গে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এর কারণ তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকেই সত্যবাদী বলে জানতেন এবং তার মধ্যে নবুয়তের লক্ষণও প্রত্যক্ষ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সমগ্র মক্কায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎসঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে বহুবিধ আলোচনা সমালোচনা হতে লাগলো, কারণ তার ইসলাম গ্রহণ মক্কাবাসীদের জন্য কল্পনাতীত ব্যাপার ছিল। তাই তিনি ইসলাম গ্রহণ করেছেন। ঘোষণা করার সাথে সাথে চতুর্দিক হতে লোকজন এসে তার ইসলাম গ্রহণ করার উপর আশ্চর্যবোধ এবং অনুতাপ প্রকাশ করতে লাগলো। কেউ কেউ তার পিতা আবু কুহাফার কাছে অভিযোগ করলো, কিন্তু আবু কুহাফা নীরব থাকলেন। এ প্রসঙ্গে তিনি কিছুই বললেন না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর স্বীয় বন্ধু মহলে ইসলামের তাবলীগ আরম্ভ করলেন, তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। তার তাবলীগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক ধনী ব্যক্তিরাও ইসলাম গ্রহণ করেন। প্রিয় ভিউয়ার্স, আজ শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটাই শেয়ার করলাম। আপনারা যদি তার সংক্ষিপ্ত জীবনে শুনতে চান তাহলে কমেন্টে জানান। আর এরকম ইসলামিক ঘটনাবলী শুনতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।